ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আলোচনা করব ক্যালকুলাস 2 সাবজেক্টটা চ্যাপ্টার 4বি নিয়ে। চ্যাপ্টারের নাম হলো কতিপয় চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। এই চ্যাপ্টারের উদাহরণ নাম্বার 21 বলা হচ্ছে, যদি ইউ সমান এফ অফ আর এবং আর সমান রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান এফ ডাবল প্রাইম অফ আর প্লাস 1 ভাগ আর এফ প্রাইম অফ আর। এই প্রশ্নটার আমরা সলিউশনটা দেখব। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা মেজর তাদের 2003-2009 সালে আসছিল, আর যাদের নন মেজর তাদেরও 2003-2006 সালে আসছিল, এবং আপডেট মনে হয় 2015 সালে আসছিল নন মেজরদের পরীক্ষা। এবং এটা ঢাকা ইউনিভার্সিটি অনার্স, রাজশাহী ইউনিভার্সিটি অনার্স এবং 7 কলেজের মধ্যেও কতক সময় পরীক্ষায় আসে। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এটা সলিউশনটা এখন আমরা দেখব। আচ্ছা, আমাদের সমাধানে আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রশ্নের মধ্যে যে মানটা দেওয়া ছিল আর সমান রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই মানটা আমাদের দেওয়া আছে মানটা, অর্থাৎ গিভেন দ্যাট দিয়ে আপনারা লিখবেন হচ্ছে আর সমান রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ দেওয়া মানটা আমরা প্রথমে সলিউশনের শুরুতে উঠাবো। এখন সলিউশনের প্রথমে উঠানোর পরে এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এই মানটার উভয় দিকে আমরা বর্গ করে দিব। যেমন এখানে আর স্কোয়ার দিয়ে দেন, আর এখানে হচ্ছে আপনি রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর উপরে আপনি স্কোয়ার দিয়ে দেন। তাহলে স্কোয়ার দিয়ে দিলে হবে কি, যে স্কোয়ার দিয়ে দিলে আমাদের এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার পাবো আমরা, সেই আর স্কোয়ারটা এখানে লেখা হয়েছে, এবং এখানে রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা যদি স্কোয়ার যেহেতু উভয় দিকে বর্গ করছি, তাহলে স্কোয়ার রুটে কাটাই গিয়ে আমরা পাবো হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই মানটা আশা করি আপনারা বুঝছেন, ঠিক আছে? এখন এর পরের লাইনে আমরা যে কাজটা করব সেটা হলো এর পরের লাইনে আমরা কাজটা করব হচ্ছে আর স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মানটাকে আমরা এক্স এর সাপেক্ষে একবার আংশিক ডিফারেন্সিয়েশন করব এবং ওয়াই এর সাপেক্ষে একবার আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথমে একটু খেয়াল করেন, এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে আমরা 2r ডেল আর ভাগ ডেল এক্স 2x পাবো। কিভাবে পাবো? এখানে আরটা দেখেন, আর স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আর হলো এক্স এরও ফাংশন এবং ওয়াই এরও ফাংশন। আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আর এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করা যাবে এবং ওয়াই এর সাপেক্ষেও আর কে আংশিক ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে আমরা যদি আর স্কোয়ারকে আংশিক ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ারটা সামনে আসবে, 2 সামনে আসলো, আর আর এর জায়গায় থাকবে, আর এর পাওয়ার 2 ছিল, 2 - 1 হবে, তার মানে কি আর এ হবে। অর্থাৎ সূত্রটা হলো যে আমরা কি জানি যে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান হয় এন এক্স n-1, এটা হলো আমাদের সূত্রটা। আচ্ছা, তাহলে এখানেও আমরা ঠিক একই সূত্রই কিন্তু অ্যাপ্লাই করেছি। একই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি যে এখানে পাওয়ার সামনে আসবে, 2টা সামনে আসলো আর আর এর জায়গায় থাকবে, এবং আর এর পাওয়ার 2 ছিল, 2 - 1 তাহলে 1 হবে। আর এর পাওয়ার এখানে কিছু নেই, মানে 1ই কিন্তু আছে। এখন আমরা এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছি, কিন্তু আরটা তো এক্স নয়, তাহলে আরটাকে আবার আংশিক ডিফারেন্সিয়েশন করে দিতে হবে ডেল আর ভাগ ডেল এক্স। এখন সমানের ডান দিকে যদি একটু খেয়াল করেন 2xটা কিভাবে হলো সেটা যদি একটু খেয়াল করেন, যে এখানে এস স্কোয়ার আমরা এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে শুধুমাত্র এস স্কোয়ারটাকেই আমরা মানে আংশিক ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ করব। তাহলে পাওয়ার সামনে আসবে 2x, 2 - 1 মানে 1, তাহলে 2x হবে, আর y এখানে ধ্রুবক হিসেবে থাকবে, এজন্য y স্কোয়ারের অন্তরীকরণ করলে 0 হবে। এটা এজন্য আমরা এখানে শুধুমাত্র 2x নিব। আমাদের মানটা ছিল 2x + 0, তাহলে 2x + 0 মানে 2x, এজন্য এখানে 2x আমরা বসাই দিয়েছি। এখন এরপরে একটু খেয়াল করেন, আমরা এই জায়গায় কি করব, y এর সাপেক্ষে একইভাবে আংশিক ডিফারেন্সিয়েশন করব, করলে কি হবে 2r ডেল আর ভাগ ডেল y সমান আমরা পাবো 2y। এখন আবার একটু খেয়াল করেন যে আমরা বাদ দিয়ে এখানে আরেকবার ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনটা কি রকম। আচ্ছা, এখানে আমরা আবার একটু ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনটা কি রকম, যে এখানে এই যে উভয় দিকে দেখেন 2 আর 2 কিন্তু কাটা দেওয়া যায়, 2 আর 2 কাটা দিলে কি থাকে, আর ডেল আর ভাগ ডেল এক্স সমান 2x থাকে। এখন এই 2 আর 2 কাটা দেওয়ার পরে এই যে 8টা আছে, 8টা এখানে কি আছে, গুণ আকারে আছে, সমানের ডান দিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে ডেল আর ভাগ ডেল এক্স সমান আমরা পাচ্ছি এক্স ভাগ আর। এই বিষয়টা এখানে লেখা হয়েছে যে ডেল আর ভাগ ডেল এক্স সমান হলো এক্স ভাগ আর।
এখন একইভাবে আবার 2r ডেল আর ভাগ ডেল ওয়াই সমান 2i, তাহলে এখানে কি 2 আর 2 কাটা দেওয়া যায়, আরটা এখানে গুণ আকারে আছে, ডান দিকে আসলে ভাগ হবে, তার মানে ডেল আর ভাগ ডেল ওয়াই সমান ওয়াই ভাগ আর হবে। এই বিষয়টাই মূলত এখানে লেখা হয়েছে, ডেল আর ভাগ ডেল ওয়াই সমান ওয়াই ভাগ আর। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এবং আমাদের প্রশ্নটাতে আর একটা বিষয় দেওয়া ছিল যে ইউ সমান এফ অফ আর, তাহলে এখন এই ইউ সমান এফ অফ আর এটাকেও আমরা এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে আংশিক ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করি, যে আংশিক ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি যে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান আমাদের কি এফ অফ আর কে আমরা আংশিক ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, প্রথমত আমরা এফ প্রাইম অফ আর পাবো। যেমন এফ অফ এক্স কে আপনি যদি ডিফারেন্সিয়েশন করেন কি হয়, এফ প্রাইম অফ এক্স হয়। ঠিক একইভাবে এখানে আমাদের হচ্ছে যখন আমরা এফ অফ আর কে আংশিক ডিফারেন্সিয়েশন করব বা আমরা যখন অন্তরীকরণ করব তখন এফ প্রাইম অফ আর। আর এখন যেহেতু এটা আর এর ফাংশন, তাহলে আরটাকে যেহেতু ওটা এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছে, আরটা তো আর এক্স নয়, কাজে এখানে ডেল আর ভাগ ডেল এক্স হবে, অর্থাৎ আর কে আবার এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন আমরা করে দেব। এই হলো বিষয়। আচ্ছা, এরপরে একটু খেয়াল করেন, আমরা পাইলাম হচ্ছে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান এফ প্রাইম অফ আর ডেল আর ভাগ ডেল এক্স। এখন ডেল ইউ ভাগ ডেল এক্স সমান আমরা এখন একটু লিখবো, কি লিখবো, যে এফ প্রাইম অফ আর ডেল আর ভাগ ডেল এক্স। এখন একটু আগে আমরা ডেল আর ভাগ ডেল এক্স এর মানটা কি পাইছিলাম একটু খেয়াল করেন। আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে আমরা ডেল আর ভাগ ডেল এক্স সমান পাইছিলাম হচ্ছে এক্স ভাগ আর। এখানে একটু খেয়াল করেন যে ডেল আর ভাগ ডেল এক্স সমান পাইছিলাম হচ্ছে এই যে ডেল আর ভাগ ডেল এক্স সমান কি পাইছিলাম এক্স ভাগ আর, এবং ডেল আর ভাগ ডেল ওয়াই সমান পাইছিলাম ওয়াই ভাগ আর। এই মানগুলো এখন আমরা কি করব, লিখে দিব। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন একটু খেয়াল করেন যে এখানে আমাদের এফ প্রাইম অফ আর যেরকম ছিল সেরকমই থাকবে, এফ প্রাইম অফ আর যেরকম ছিল সেরকমই থাকবে এখানে। আর এখানে ডেল আর ভাগ ডেল এক্স এর জায়গায় আমি বসাবো এক্স ভাগ আর, তাহলে এই এক্স ভাগ আরটা এখানে বসাই দেওয়া হয়েছে। এরপরে আবার এই লাইনটাকে আবার এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডেল ইউ ভাগ ডেল এক্স কে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার। আর এখানের যে মান এক্স ভাগ আর এফ প্রাইম অফ আর এটাকে আমি এই যে ডেল ডেল এক্স এখানে যা ছিল থার্ড ব্র্যাকেটের মধ্যে সেটা রেখে দিচ্ছি। এখন এর পরে দেখেন আমরা শুধু ডান দিকের অংশটা ক্যালকুলেশন করব। ডান দিকের অংশটা ক্যালকুলেশন করলে কি হবে, আমরা প্রথমত এই যে এক্স ভাগ আর এটাকে ইউ ধরবো আর এফ প্রাইম অফ আর এটাকে ভি ধরবো। তাহলে ডিডিএক্স ইউভি এর সূত্র কি, প্রথম রাশিকে স্থির রেখে দ্বিতীয় রাশির অন্তরজ প্লাস হলো দ্বিতীয় রাশিকে স্থির রেখে প্রথম রাশির অন্তরজ। এখন এখানে দেখেন আমরা এই এক্স ভাগ আর কে ইউ ধরবো, তাইলে আর এফ প্রাইম অফ আর কে ভি ধরবো, অথবা আপনি চাইলে এফ প্রাইম অফ আর কে ভি ধরেন এবং ইউ ধরেন, আর এই এক্স ভাগ আর কে আপনি ভি ধরেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি যে কাজটা করব, এফ প্রাইম অফ আর কে স্থির রেখে এক্স ভাগ আর এর অন্তরজ, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 হবে, তাহলে এই যে উপরে 1 নিচে আর ছিল নিচে আর থাকবে, প্লাস একইভাবে আমার এখানে কি হবে, এখন এখানে আমরা যে কাজটা করব, এখানে এক্স ভাগ আরটাকে স্থির এক্সটাকে স্থির রাখবো। আমি আরেকবার বলি, এখানে এক্সটাকে আপনি একবার ভি ধরেন আর 1 ভাগ আর এফ প্রাইম অফ আরটাকে আপনি ইউ ধরেন, তাহলে ইউকে স্থির রেখে তার মানে 1 ভাগ আর এফ প্রাইম অফ আর এটাকে স্থির রেখে আপনি যখন এক্সকে অন্তরীকরণ করবেন তখন এখানে 1 হবে, 1টা লেখার দরকার নাই। এরপরে এক্স এখন কি থাকবে, যেহেতু এক্সকে আমরা একবার অন্তরীকরণ করলাম তাহলে প্রথম রাশিকে স্থির রেখে দ্বিতীয় রাশির অন্তরজ প্লাস হয় দ্বিতীয় রাশিকে স্থির রেখে, তাহলে এখন এক্সটা স্থির থাকবে, তাহলে যে এক্সটাকে স্থির রেখে এখন এখানে আমরা ডিডিএক্স কি পাচ্ছি 1 ভাগ আর এফ প্রাইম অফ আর, 1 ভাগ আর কি পাচ্ছি আমি যদি একটু লিখে দেখাই, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে যে 1 ভাগ আর, অর্থাৎ ডিডিএক্স 1 ভাগ আর এফ প্রাইম অফ আর পাবো। এখন এখানে আবার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা কি, যে ডিডিএক্স 1 ভাগ আর এফ প্রাইম অফ আর এখানে আবার ইউভির সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে কি করতে হবে, ইউভির সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা 1 ভাগ আর কে ইউ ধরতে পারেন অথবা এফ প্রাইম অফ আর কে ইউ ধরতে পারেন, যে কোনো একটাকে ইউ আর একটাকে ভি ধরে আপনি ক্যালকুলেশনটা করবেন। সাপোজ আমি যদি 1 ভাগ আর কে ইউ ধরি, তাহলে প্রথমে কি করব, ইউ কে অন্তরীকরণ করতে হবে, তাহলে 1 ভাগ আর এর অন্তরীকরণ করলে আপনি পাবেন হচ্ছে -1 ভাগ আর স্কোয়ার, আর এফ প্রাইম অফ আরটা স্থির এখানে থাকবে, ক্লিয়ার, প্লাস
এখন 1/8টাকে স্থির রেখে, তাহলে যে 1/8টাকে স্থির রেখে এফ প্রাইম অফ আরটাকে অন্তরীকরণ, এফ প্রাইম অফ আরকে অন্তরীকরণ করলে হবে এফ ডাবল প্রাইম অফ আর। ওকে, এখন যেহেতু এটা আর আমরা অন্তরীকরণ করতেছি এক্স এর সাপেক্ষে, কিন্তু এটা আর এর ফাংশন, তাহলে আরকে আবার এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। সেই জিনিসটাকে এই যে ডেল আর ভাগ ডেল এক্স দিয়ে বাইরে লেখা হয়েছে। আশা করি আপনারা বুঝছেন যে এইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন, আপনারা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবেন, ইনশাল্লাহ মিলে যাবে। তো এখন এর পরের যে কাজ সেটা হলো 1 আর এফ প্রাইম অফ আর যেরকম আছে সেরকম থাকলো, প্লাস এক্স থাকলো, মাইনাস 1 আর স্কোয়ার থাকলো, এফ প্রাইম অফ আর থাকলো, প্লাস 1 আর এফ ডাবল প্রাইম অফ আর এটা যেরকম আছে সেরকম। শুধুমাত্র আমরা কাজ করছি কোন জায়গায়, কাজ করছি হচ্ছে এই জায়গায়। একটু খেয়াল করেন যে ডেল ডেল আর, ডেল ডেল আর মান কি, ডেল ডেল আর সমান হলো এক্স ভাগ আর। ঠিক আছে, এই এক্স ভাগ আর মানটা এখানে বসাই দেওয়া হয়েছে। আশা করি এই বিষয়টা বুঝছেন। আচ্ছা, এখন যে কাজ করতে হবে সেটা হলো এক্স ভাগ আর, এই এক্সটা থার্ড ব্র্যাকেটের মানগুলোর সাথে গুণ আকারে আছে, আমরা গুণ করে দিব। তাহলে আমরা কি সমান পাচ্ছি, এটা ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার সমান এখানে 1 আর এফ প্রাইম অফ আর যেরকম আছে সেরকম। এখন দেখেন প্লাসে ভিতরে এই যে মাইনাসে, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এখন এই যে এখানকার এক্স আর এই যে এখানকার এক্স ভাগ আর, এই দুটো যদি আপনি গুণ করে দেন তাহলে কি হবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানকার এই যে নিচের আর, এই যে নিচের আর গুণ করলে কি হবে, আর কিউব, আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব হবে। আর এখানকার এফ প্রাইম অফ আর আছে, এই এফ প্রাইম অফ আর এখানে থাকবে। ঠিক আছে, এরপরে আবার একটু খেয়াল করেন, এরপর এই প্লাসে গুণ করলে কি হবে, প্লাস এক্স আর এই এক্স গুণ করলে হবে এস স্কোয়ার, নিচে কি এই আর গুণ করলে হবে আর স্কোয়ার, আর এখানে এফ ডাবল প্রাইম অফ আর আছে সেইটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা কি দিলাম ইকুয়েশন নাম্বার 1। একইভাবে অগ্রসর হলে আমরা এই যে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার আছে, এখন যদি আমি এটা এক্স এর সাপেক্ষে আংশিক দুইবার ডিফারেন্সিয়েশন করলাম, একইভাবে যদি আমি ওয়াই এর সাপেক্ষে দুইবার অর্থাৎ ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ারের মানটা বের করতে চাই, তাহলে 1 নং সমীকরণের ডান পাশে অর্থাৎ এই সমীকরণের ডান পাশে যেখানে এস স্কোয়ার আছে সেখানে শুধু ওয়াই স্কোয়ার দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে এখানে এস স্কোয়ার আছে সেখানে আমরা ওয়াই স্কোয়ার দিলাম, এবং এখানে এস স্কোয়ার আছে সেখানে আমরা ওয়াই স্কোয়ার দিলাম। তাহলে এই মানটা আমাদের 2 নং ইকুয়েশন দিলাম, এবং এটা কার মান হবে, ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ারের মান হয়ে যাবে। এখন এর পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে দিবেন। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ, তাহলে যোগ করলে 1 নং সমীকরণের বাম পাশে আছে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার, সেটা আমি এখানে দিলাম। তারপর যোগ করতে হবে, এজন্য যোগ চিহ্নটা দেওয়া হয়েছে। এরপর ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার আছে সেইটা, অর্থাৎ 2 নং সমীকরণের বাম পাশটা আমরা যোগ করে দিলাম। সমানের এই দিক আপনারা এটা যোগ করতে পারবেন নিশ্চয়ই, যে এখানে 1 আর এফ প্রাইম অফ আর, এখানে 1 আর এফ প্রাইম অফ আর, তাহলে একটা আর একটা যোগ করলে হবে 2টা, তাহলে এখানে লেখা হলো 2 আর এফ প্রাইম অফ আর। একভাবে এখানে দেখেন মাইনাস আর এই মাইনাস, দুইটা থেকে মাইনাস থাকলো, আর কিউব আছে, লসাগু আর কিউব হবে, আর এখানে কি হবে এস স্কোয়ার, আর এই যে এখানকার মাইনাস যেহেতু সামনে দিয়েছি কমন হয়ে গেল, তাহলে এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এর সাথে কি আছে এফ প্রাইম অফ আর সেটা লেখা হয়েছে, প্লাস এখানে দেখেন এস স্কোয়ার ভাগ আর স্কোয়ার এফ ডাবল প্রাইম অফ আর, দুইটা থেকে আর স্কোয়ার লসাগু নেবেন, তাহলে কি হবে উপরে এস স্কোয়ার আছে সেই এস স্কোয়ার, প্লাস এখানে ওয়াই স্কোয়ার আছে উপরে ওয়াই স্কোয়ার, আর দুইটা থেকে এফ প্রাইম অফ আরটা কমন গেল। ঠিক আছে, এটা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আলাদা আলাদাভাবে লিখে, অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করবেন, অর্থাৎ ডান দিকেরগুলো ডান দিকে যোগ, বাম দিকেরগুলো বাম দিকে যোগ, লেখার পরে লসাগু নেবেন, যোগ করবেন, ইনশাল্লাহ আপনি এই লাইনটা পেয়ে যাবেন। আশা করি বুঝছেন। এখন এরপরে একটু খেয়াল করেন যে আমরা এই লাইনটা কিন্তু বুঝলাম। এখন এরপরে এই যে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান 2 আর এফ প্রাইম অফ আর যেরকম ছিল সেরকম থাকলো। এরপর মাইনাস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের প্রশ্নে দেওয়া ছিল এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ছিল হলো আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এস স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার সমান ছিল আর স্কোয়ার, তাহলে আমি এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় কি লিখতে পারবো, আর স্কোয়ার কিন্তু লিখতে পারবো। এখন যখন আপনি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গায় আর স্কোয়ার লিখবেন, তখন নিচে কিন্তু আর কিউব আছে, তাহলে নিচের আর কিউব উপরের আর স্কোয়ার এখান থেকে কাটা যাবে, অর্থাৎ নিচের একটা আর স্কোয়ার কাটা যাবে, তাহলে নিচে শুধুমাত্র একটা আর থাকবে। ঠিক আছে, সেটা এখানে লেখা হয়েছে 1 আর, এখানে এফ প্রাইম অফ আর সেই এফ প্রাইম অফ আর,
প্লাস একইভাবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কি আর স্কোয়ার। তাহলে আমি যদি ওখানে আর স্কোয়ার বসে উপরের আর স্কোয়ার নিচের আর স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু এফ ডাবল প্রাইম অফ আর, সেটা এখানে লেখা হয়েছে। এরপরে যদি দেখেন ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এস স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান, এখানে কি হলো আমরা যদি একটু খেয়াল করি 2 ভাগ আর এফ প্রাইম অফ আর, তাহলে এখানে দুইটা 1 ভাগ আর এফ প্রাইম অফ আর থেকে একটা 1 ভাগ আর এফ প্রাইম অফ আর যদি আমি মাইনাস করে দিই, তাহলে এখানে থাকবে 1 ভাগ আর এফ প্রাইম অফ আর প্লাস এখানে এফ ডাবল প্রাইম অফ আর আছে, এটা যোগ আকারে আপনি লিখে দিবেন। এটাই আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, এটাই দেখানোর কথা বলছিল, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা শুরুর দিক থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।